আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব হচ্ছে ঘুরে দাঁড়াও বইয়ের প্রথম অধ্যায়, অর্থাৎ হচ্ছে ভূমিকা পড়ব। তারপরে প্রথম অধ্যায় থেকে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ভূমিকা। যদি যদি ভাবেন আপনি পারবেন, তাহলে আপনি ঠিক। যদি ভাবেন পারবেন না, তাহলেও আপনি ঠিক। দিন শেষে আপনার ভাবনাই ফলাফল বয়ে আনবে। তাই ভাবুন কেমন ফলাফল আপনি পেতে চান। হেনরি ফোর্ড। ডেইলি মেইল অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী 2016-তে শুধু একটি জনপ্রিয় পর্নোগ্রাফি ওয়েবসাইটে পর্ন দেখা হয়েছে 4,600 কোটি ঘন্টা। ইন্টারনেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিলিয়ন বিলিয়ন পর্ন ওয়েবসাইটগুলো মিলিয়ে বছরে মোট কত ঘন্টা পর্ন দেখা হয় তার একটা ধারণা এখান থেকে পাওয়া যায়। কি মাথায় মহামারী শব্দটা ঘুরপাক খাচ্ছে? আসলে এই অবস্থা মহামারীর চেয়েও গুরুতর, যা বর্ণনা করার মতো কোনো শব্দ অভিধানে আসলে এই অবস্থা মহামারীর চেয়েও গুরুতর, যা বর্ণনা করার মতো কোনো শব্দ অভিধানে খুঁজে পাওয়া যায় না। কোন দেশগুলো থেকে তাদের ভিডিও সবচেয়ে বেশি দেখা হয় তা নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে সেই একই ওয়েবসাইট। সঙ্গত কারণেই ওয়েবসাইটটির নাম আমি উল্লেখ করছি না। তাদের পরিসংখ্যান অনুযায়ী 2014-তে তাদের ওয়েবসাইটে ভিডিও দেখা হয়েছে প্রায় 7,890 কোটি বার। তাদের সাইটের জন্য এটি একটি নতুন রেকর্ড। এর আগে 2013-তে ভিডিও দেখা হয়েছিল 6,320 কোটি বার। এই একটি ওয়েবসাইটে এক বছরে যতবার পর্ন ভিডিও দেখা হয়েছে সেই সংখ্যাকে যদি আমরা পুরো পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটি মানুষের ভাগ্যে যে সংখ্যাটা আসে তা আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন আমি জানি না। আর তা হচ্ছে 11.14। একে কি শুধুই মহামারী বলবো? ভয়াবহ। যেহেতু বইটি প্রথম অস্ট্রেলিয়াতে প্রকাশিত হয়েছে, তাই আমাদের জানা প্রয়োজন অস্ট্রেলিয়ার মানুষ কি পরিমাণ পর্ন দেখে এবং এর দ্বারা তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন এই তথ্য জানা প্রয়োজন? কারণ পর্ন আপনার সন্তান, স্বামী, স্ত্রী বা কাছের বন্ধুর মারাত্মক ক্ষতি করতে পারে। এমনও হতে পারে যে তারা পর্নোগ্রাফিতে আসক্ত এবং এই আসক্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাদের সাহায্যের প্রয়োজন, কিন্তু তারা মুখ ফুটে তা বলতে পারছে না। অবস্থা কি আসলে এতটা খারাপ? হ্যাঁ, শুধু খারাপ না, এই অবস্থা একটা মহামারীর চেয়েও খারাপ। সেই একই ওয়েবসাইট সবচেয়ে বেশি পর্ন দেখা দেশের লিস্টে আমেরিকার অবস্থান 8 নম্বরে। মহামারী নাকি সমস্যাটা তার চেয়েও অনেক গুরুতর? আসুন দেখা যাক। 2010-এ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার পর্নোগ্রাফির উপর জরিপ চালানো হয়। সেই জরিপে জানা যায় ইন্টারনেটে যারা পর্ন দেখেন তাদের শতকরা 85 জন পুরুষ। আর এই পুরুষদের শতকরা 50 জনের বেশি বিবাহিত বা প্রেমে জড়িত। এ থেকে বোঝা যায় যে শুধু বিয়ে পর্ন আসক্তি থেকে রক্ষা পাওয়ার চূড়ান্ত সমাধান না। এই গবেষণায় আরো দেখা যায় শতকরা 47 জন পুরুষ প্রতিদিন 30 মিনিট থেকে 3 ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করছে অনলাইনে পর্ন দেখার পেছনে। এতক্ষণে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে অবস্থা মহামারীর চেয়েও ভয়ঙ্কর। আজ থেকে প্রায় 21 বছর আগে 1996 সালে ভালো চাকরির খোঁজে গ্রাম ছাড়ে ওয়াকার নামে এক যুবক। অল্পদিনের চেনা জানা এক বন্ধু দয়া করে নিজের নতুন কোম্পানিতে কাজের সুযোগ দেয় ওয়াকারকে। রাতে থাকার ব্যবস্থাও কাজের জায়গাতেই। কোম্পানিটি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বিক্রির পাশাপাশি কিছু টিভি চ্যানেলের এজেন্ট হিসেবেও কাজ করত। নতুন এই চাকরিতে পর্নোগ্রাফি নামক ড্রাগের সন্ধান পায় ওয়াকার। শুরু হয় প্রতিদিন পর্ন দেখা, গভীর রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত পর্ন দেখা। এই ছিল তার রুটিন। এক সময় পর্ন ওয়াকারকে এতটাই গ্রাস করলো যে ও কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলল। বিয়ের সময় ভেবেছিল পর্ন স্ত্রীর সাথে তার যৌন সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে, কিন্তু তার সে আশায় গুড়ে বালি। স্ত্রীর সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের চেয়ে পর্ন দেখার আনন্দ তার কাছে আরো তীব্র আর সন্তোষজনক মনে হলো। কোনোভাবে এই তীব্র আসক্তি থেকে
ও বেরিয়ে আসতে পারছিল না, নির্জনে নিঃশব্দে হতাশায় ভুগতে লাগলো। একসময় নিজের স্ত্রীকেও দেখাতে শুরু করলো, পর্ন আসক্তির অন্ধকার জগতে প্রবেশ করালো। এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ালো যে দুজনে আসক্তির দুটি খাঁচায় বন্দী হয়ে গেল। মাঝখানে বলি হলো তাদের ভালোবাসা। ভাটা নেমে আসলো যৌন সম্পর্কে। গত 3 বছর ধরে আমি এই দম্পতিকে নিয়ে কাজ করছি। যদিও কিছুটা উন্নতি দেখতে পাচ্ছি, তবে সত্যি বলতে কি, এটাই আমার কাউন্সিলিং জীবনের সবচেয়ে কঠিন কেস। আপনি নিশ্চয়ই চান না এমন পরিস্থিতির সম্মুখীন হতে, তাই না? একবার জর্ডান ফস্টারের সাথে দেখা করার সুযোগ হয়। তিনি তখন সাইবার নিরাপত্তা নিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ায় বিভিন্ন স্কুলে বক্তব্য দিচ্ছিলেন। আমার সাথে তার দেখা হয় এমনই এক অনুষ্ঠানে। জর্ডান ফস্টার পেশায় একজন সাইকোলজিস্ট। শিশু কিশোরদের পর্নোগ্রাফি এবং ইন্টারনেট গেম আসক্তি নিয়ে কাজ করায় বিশেষজ্ঞ। তার কাজ আমাকে চমৎকৃত করেছিল, তাই আমি তাকে অনুরোধ করি আমার গবেষণায় সাহায্য করার জন্য। তিনি তখন বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, তাই সময়টা তার জন্য ঠিক উপযুক্ত ছিল না। তারপরও তিনি খুশি মনে আমার উদ্যোগকে সমর্থন ও উৎসাহ দিয়েছিলেন। শিশু কিশোরদের মনের উপর পর্নের ভয়াবহ প্রভাব নিয়ে তিনি বলেন, পর্নোগ্রাফি আসক্তি বিপজ্জনক একটি সমস্যা যা তরুণ অস্ট্রেলিয়ানদের এবং অন্যান্য দেশের তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। আধুনিক সমাজ আজ প্রযুক্তি ও ডিজিটাল তথ্যে পরিপূর্ণ এক বিশ্বে পদার্পণ করেছে। একই সাথে আমরা এমন এক জগতে প্রবেশ করেছি যেখানে মানবীয় যৌনতার চেয়ে ডিজিটাল জগতে যৌনতাকে খুঁজে পাওয়া অনেক সহজ। অনেক শিশু কিশোরের জন্যই যৌনতা ও যৌন আচরণ সম্পর্কে জানার প্রথম উৎস হলো পর্নোগ্রাফি। গবেষণায় দেখা গেছে, আপাত দৃষ্টিতে সাধারণ গুগল সার্চেও অনেক সময় যৌন উত্তেজক নানা ছবি চলে আসে, যার ফলে অস্ট্রেলিয়ান বাচ্চারা প্রথমবারের মতো পর্নের মুখোমুখি হয়ে যাচ্ছে গড়ে মাত্র 11 বছর বয়সে। প্রায় বয়স 15 হবার আগেই শতকরা 100 জন ছেলে বিভিন্ন ধরনের সহিংস পর্ন পর্যন্ত দেখে ফেলছে। এমনকি অন্তরঙ্গ সম্পর্কগুলোর প্রতি আজ তরুণদের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে পর্নোগ্রাফি। স্বাভাবিক যৌন আচরণে ও অন্তরঙ্গতার বদলে যৌনতার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাকে দখল করে নিয়েছে সহিংস, আগ্রাসী ও অমানবিক যৌন আচরণ। তাদের চিন্তাকে দখল করে নিয়েছে পর্ন দেখা অস্বাভাবিক দেহগুলোকে। পর্নে দেখা অস্বাভাবিক দেহগুলোকে ঘিরে তৈরি হওয়া অবাস্তব সব ফ্যান্টাসি। পর্ন তাদের শেখাচ্ছে মানসিকভাবে বিচ্ছিন্ন শরীর সর্বস্ব পারস্পরিক সম্পর্কের কথা। বেড়ে ওঠার সময় ব্রেনের উপর পর্নের ক্ষতিকর প্রভাব নিয়ে সাইকোলজিস্ট ও চাইল্ড ডেভেলপমেন্ট এক্সপার্টরা খুব চিন্তিত, কারণ পর্ন আমাদের ব্রেনের রিওয়ার্ড প্যাথওয়ে এর ওপর প্রভাব ফেলে। রিওয়ার্ড প্যাথওয়ে এর কাজ হলো মজার কিছু খাওয়া বা করা হলে আমাদের আনন্দের অনুভূতি দেয়া। সহজ ভাষায়, অপ্রাপ্ত বয়স্ক কেউই যখন পর্ন দেখে, তাদের ব্রেনে একে বাস্তব যৌনতা ও সম্ভাব্য যৌন অভিজ্ঞতা হিসেবে ধরে নেয় এবং ডোপামিন নিঃসরণ করে। ডোপামিন ভালো লাগা তৈরির কেমিক্যাল নামে পরিচিত। আমাদের মধ্যে যা ভালো লাগার অনুভূতি তৈরি করে, স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করি আরো বেশি পরিমাণে সেটা পাবার। পর্নোগ্রাফি আসক্তি তৈরি হয় এমনই একটি নিউরোলজিক্যাল প্যাটার্নের ফলাফল হিসেবে। প্রতিবার পর্ন দেখার সাথে যা আরো শক্তিশালী হতে থাকে। ব্রেনের আসক্তির প্রতিফল ঘটে মনের এ বিশ্বাসে, যখন আমি পর্ন দেখি আমার ভালো লাগে। এছাড়াও আমরা জানি যে বাচ্চাদের ব্রেনের রিওয়ার্ড প্যাথওয়ে প্রাপ্তবয়স্কদের তুলনায় 2 থেকে 4 গুণ বেশি শক্তিশালী। ডিজিটাল দুনিয়ায় তাদের ক্রমেই বাড়তে থাকা অবাধ বিচরণ তাদের সংবেদনশীল, আনন্দ খুঁজতে ব্যস্ত বাড়ন্ত ব্রেনের কারণে শিশু কিশোররা বিশেষভাবে পর্ন আসক্তির হুমকিতে থাকে। শিশু কিশোরদের জন্য আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পর্ন নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি। সামাজিকভাবে পর্ন নিয়ে কথা বলা ট্যাবু হবার কারণে আসক্ত শিশু কিশোরেরা
শিশু কিশোররা এ ব্যাপারে সাহায্য ও দিক নির্দেশনার জন্য কারোর সাথে কথা বলতেও সংকোচ বোধ করে। তাই পর্ন দ্বারা পরিপূর্ণ এই অনলাইন জগৎ থেকে শিশু কিশোরদের রক্ষা করার জন্য এ নিয়ে তাদের সচেতন করা এবং এ হুমকি সম্পর্কে জানানো খুব জরুরি। আজ এই আসক্তি থেকে মুক্তির জন্য প্রয়োজনীয় সাহায্য ও সমর্থন যদি আমাদের তরুণ সমাজ না পায়, তাহলে তাদের জীবনে এর মারাত্মক প্রভাব পড়বে। আর এই বইটি লেখা এজন্যই, গবেষণা থেকে পাওয়া এমন কতগুলো টিপস নিয়ে পর্ন আসক্তি বইটি পর্ন আসক্তি কাটানোর ব্যাপারে, যেগুলো কার্যকারিতা প্রমাণিত। এই বইয়ের লক্ষ্য একটাই, পর্নে বুঁদ হয়ে থাকা যে মানুষগুলো এই আসক্তি থেকে মুক্ত হতে চান, তাদের নোংরা কল্পনার জগৎ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করা। এই টিপসগুলো আমার পরামর্শে কয়েক হাজার মানুষ তাদের জীবনে প্রয়োগ করেছেন এবং তাদের অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে টিপসগুলো দ্বারা তারা কতটা উপকৃত হয়েছেন। এর মধ্যে কিছু পরামর্শ এসেছে এই বিষয়ে আমার নিজের পড়াশোনা এবং মেন্টরদের সাথে কথা বলার অভিজ্ঞতা থেকে। কিছু আমি ধার করেছি বিশেষজ্ঞদের দেয়া পরামর্শ থেকে এবং কিছু সরাসরি পর্ন আসক্তদের কাছ থেকে শিখেছি, যারা নিজেদের এই আসক্তি থেকে মুক্ত করার জন্য অবিরাম লড়াই করে গেছেন এবং শেষ পর্যন্ত তারা এই দাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ উপভোগ করেছেন। 100টিরও বেশি কার্যকারী টিপস নিয়ে সাজানো হয়েছে বইটি। টিপসগুলো আপনার অন্তরে একটি সুন্দর এবং সুস্থ জীবনের আশা যোগাবে। এটি মূলত আসক্তি থেকে মুক্তির এক যাত্রা। এই যাত্রা আমরা একসাথে শুরু করব, একবারে একটি করে স্টেশন। যতক্ষণ পর্যন্ত না আপনি পর্নোগ্রাফির তৈরি অতীতের ক্ষতগুলো সারিয়ে উঠবেন, ততক্ষণ পর্যন্ত এই যাত্রা চলবে। তাহলে আর দেরি কেন? সিট বেল্টটা এবার বেঁধেই ফেলুন আর উপভোগ করুন আপনার যাত্রা। ওয়েল ইব্রাহিম। আচ্ছা, তো আজকে আমরা ভূমিকা শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। এভাবে আমরা প্রতিদিন একটা একটা করে চ্যাপ্টার এর ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।